হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি আমার ব্লগের আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমরা কদিন আগে গেছিলাম, এখানকার খুব কাছেই বোটানিক্যাল গার্ডেন আছে, মাউন্ট বোটানিক্যাল গার্ডেন নামে, সেখানে গেছিলাম। তো সেটারই ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নেব আজকে। তো আমরা বেরিয়ে পড়েছি, খাওয়া দাওয়া করে একটু দুপুর সময়েই বেরিয়ে গেছি। আমরা এখানে পৌঁছেও গেছি। প্রথমে এখানে টিকিট নেব, তারপর আমরা ভেতর দিয়ে এই শপের মতো করা আছে, এখানে টিকিটের অবস্থা আছে, তারপর এর পেছনের দরজা দিয়ে আমরা বেরিয়ে ঢুকবো গার্ডেনে। ঢুকতে খুব মনটা ভালো হয়ে গেল, কারণ ঢুকেই সামনেই দেখলাম প্রচুর ছোট ছোট টবে ফুল গাছ লাগানো আছে। এখানে খুব সুন্দর করে ফুল গাছ সাজানো আছে, খুব ভালো লাগছিল দেখতে। প্রতি বছরই আমরা কোভিডের পর থেকে এই বোটানিক্যাল গার্ডেনে আসছি। এই বছর সুযোগ পেয়েছি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার, তাই জন্য শেয়ার করছি। তো প্রতি বছরই এই গার্ডেনে কিছু না কিছু নতুন চমক থাকে। যেমন আমার মনে পড়ছে বছর খানেক কি বছর দুই আগে এই গার্ডেনে লিগোল্যান্ড থিমে গার্ডেনটাকে সাজানো হয়েছিল। একদম রিয়েল লিগোল্যান্ড যে ব্লগস হয় সেই ব্লগস দিয়ে স্কাল্পচার বানিয়ে বানিয়ে গার্ডেনটাকে একটুখানি সাজানো হয়েছিল। এবারে যেমন থিম হচ্ছে অরিগামি। তো দেখি কীরকম লাগছে অরিগামিটা। ঢুকতেই দেখছি পাথর দিয়ে কি সুন্দর বড় বড় মূর্তির মতো করা আছে। তো সেখানে অহন দাঁড়িয়ে আগে ফটো তুলে নিয়েছে, তারপরেই আমরা গার্ডেনে ঢুকে পড়েছি। দারুণ লাগছে ঢুকতেই, এত গাছ এত গাছ, এত অপূর্ব লাগে ভেতরটায় আসতে, যে অসাধারণ। আর যে অরিগামি থিমটা কথা যেটা বলছিলাম, এই যে সামনেই দেখুন অরিগামি থিমের একটা স্কাল্পচার করা আছে। আপনারা যেটা ভাবছেন সেটা কিন্তু একদমই নয়, এগুলো কিন্তু কাগজের অরিগামি নয়, এগুলো মেটালের পাত দিয়ে অরিগামি থিমে এই স্কাল্পচারগুলোকে তৈরি করা হয়েছে। এই যে দেখুন মেটালের অরিগামি তৈরি করা, তার উপর চিন্তা করে এটাকে কাঠবেড়ালির রূপ দেওয়া, কতটা অসাধারণ তৈরি করেছে। মানে যেসব শিল্পীরা মাথা থেকে বার করে এগুলো তৈরি করেছে তাদেরকে হ্যাটস অফ। মানে সত্যি অভাবনীয়। চারপাশে কত বাঁশ গাছ দেখতে পাচ্ছি, কি দারুণ লাগছে চারপাশটা। আর একটু এগিয়েই আমি দেখতে পাচ্ছি যে অরিগামি থিমে জাপানের টেম্পল, যেটা প্যাগোডা যেটা আমরা বলে থাকি, সেটার দেখুন স্ট্রাকচারটা করেছে, কি অসাধারণ লাগছে তাই না? মাঝখানে মাঝখানে জল আছে, ঝর্ণা করেছে, একটু একটু জলের একটু স্ট্রাকচার করে দিয়েছে, তার মাঝখান দিয়ে জল, ভীষণ সুন্দর করে সাজিয়েছে। প্রচুর প্রচুর গাছ, এত গাছের সত্যি কথা বলতে আমি নামও জানি না। আর ওখানে যে গাছের নাম বা ডেসক্রিপশান লেখা আছে সেটা যদি আমি ডিটেলসে বলতে যাই তা আপনারাও বোর হয়ে যাবেন, আর অযথা ভিডিওটাও বড় হবে। তো এখানে মোটামুটি 7,000-এরও বেশি প্রজাতির গাছ রয়েছে। তো এতগুলো গাছ তো সত্যি বলা সম্ভব নয় যে কোনটা কী। যেগুলো সাধারণভাবে আমি জানি বা দেখে থাকি সেগুলো নিয়ে আপনাদেরকে একটু একটু বলছি। এই যে এখানে দেখুন, এখানে এই যে স্ট্রাকচারটা বানানো হয়েছে, সেই আমরা ছোটোবেলায় সেই বাবুই পাখির বাসার কথা শুনতাম না, ওটাই মনে হচ্ছে না ঠিক বড় করে বানানো হয়েছে। এটা অ্যাকচুয়ালি গাছের মূল শিকড় দিয়ে, মানে রুট যে হয় গাছের রুটটা দিয়ে তৈরি করা হয়েছে এই স্ট্রাকচারটা। কি অসাধারণ বানিয়েছে দেখুন, অপূর্ব লাগছে দেখতে। অরিগামি থিমে একটা পাখি বানানো হয়েছে, ভীষণ সুন্দর লাগছে। প্রত্যেকটা অরিগামি থিমের যে স্কাল্পচারগুলো বানানো হয়েছে, যে একটা কাঁচির ওপর পাখি, প্রত্যেকটা এত অসাধারণ। আর মাঝখানে মাঝখানে প্রচুর প্রচুর ফুলের গাছ রয়েছে, অপূর্ব লাগছে দেখতে। এই যে আবার এখানে কিছু পাখি উড়ে যাচ্ছে অরিগামি থিমে বানানো।
দেখুন এখানে প্রচুর প্রচুর ফুল গাছ। এই যে দেখছেন আনারসের মতো দেখতে, এটা কিন্তু আনারস নয়, এটা একটা ফুলই। হ্যাঁ, আর এখানে সবথেকে বেশি যে ফুল গাছটা দেখা যায় সেটা হচ্ছে অর্কিড। অর্কিড আপনার যে কোনো গাছের যে কোনো জায়গা থেকেই ঝুলে যায়, মানে যে কোনো জায়গাতেই হয়ে যায়। জানি না কী করে হয়, মানে রাস্তাঘাটেও দেখা যায় যে কোনো গাছের মাঝখান থেকে অর্কিড ঝুলছে এরকম টাইপের। তো মানে আমাদের দেশে যেমন অর্কিড খুব চাষ করা হয়, খুব ভালোভাবে ইয়ে করা হয়, এখানে কিন্তু খুব সহজেই হয়ে যায়। হয়তো এখানকার ওয়েদারটা খুব সুটেবল অর্কিডের জন্য, তো খুব সহজেই হয়ে যায়। নানান রঙের আপনি অর্কিড এখানে দেখতে পাবেন, নানান রঙের একদম। এই যে এখানেও কিছু ঘোড়া বানানো হয়েছে, এগুলো দারুণ লাগছিল দেখতে। এখানে শিপ দেখতে পাচ্ছি, চারপাশটা অসাধারণ লাগছিল দেখতে। প্রচুর প্রচুর বাঁশ গাছ আছে। এই যে এই জায়গাটা ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তবে এখানে কিছুটা জায়গা আছে যেখানে কিন্তু সবজি চাষও করা হয়েছে। ভুল করে একটা এরকম স্ট্রাকচারের ভেতর ঢুকে গেছিলাম, যেটাতে খানিকক্ষণ বাদে আমরা যাওয়ার পর বুঝতে পেরেছি যেটা বন্ধ আছে। যাই হোক, একটা মানে ওখানে খেলছিল একটি বাচ্চা এসে, সে হঠাৎ করে ভৌ ভৌ করে ভয় দেখিয়ে আমরা তো প্রচণ্ড হাসাহাসি করতে শুরু করে দিয়েছিলাম। যাই হোক, তারপর আলটিমেটলি আমরা বেরিয়েছিলাম ওই স্ট্রাকচারেরটার ভেতর থেকে। বেরিয়ে আমরা যে জায়গাটা এসেছি এই জায়গাটায় সবজি চাষ হচ্ছে দেখলাম। এখানে কুমড়ো, টমেটো, তারপরে ব্রোকলি, বাঁধাকপি, এইসব চাষ হয়েছে। দেখুন এখানে আবার একটা বুদ্ধ মূর্তি বসানো আছে, জায়গাটা খুব সুন্দর সাজানো হয়েছে। মানে এত পাতাবাহার গাছ, কিন্তু এত অসাধারণ সে গাছগুলো, মানে প্রতিটা গাছই দাঁড়িয়ে আমরা দেখেছি। আর অহনের একটা স্বভাব আছে যে যেখানে যা লেখা থাকে একটু পড়তে ভালোবাসে, তো ও সব ডিটেলসে পড়ছে আর ডেকে ডেকে আমাকে দেখাচ্ছে, শোনাচ্ছে। আমি ওর সাথে দাঁড়িয়ে খানিকক্ষণ পড়ছি। যাই হোক, দেখা শেষ হয়ে গেছে, খুব ভালো ঘুরেছি। এবার বেরিয়ে পড়লাম, বেরিয়েই বাইরেটা এরকম লাগছিল। আর ঠিক আমরা যেখানটায় এই বোটানিক্যাল গার্ডেনটা ছিল তার অপোজিটেই আমাদের এয়ারপোর্ট ছিল। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। একটা লাইক আর কমেন্ট অবশ্যই করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।